সাহায্য করেছিল পৃথিবীর দাদা, পৃথিবীর আপনার দাদা, পৃথিবীর দাদা। সেই দেশটার নাম হলো আমেরিকা। সেই আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে আজকে 10 দিন ধরে আগুন দাউ 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 করে জ্বলে রে বাবা। পৃথিবীর এমন কোনো ফায়ার ব্রিগেড নাই, পৃথিবীর এমন কোনো হেলিকপ্টার নাই, পৃথিবীর এমন কোনো বিমান নাই। ও মুসলমান গো, ওই ক্যালিফোর্নিয়ার পানি যত ঢালে তত পানিগুলো পেট্রোলে পরিণত হয়ে যায়। এটা আল্লাহর গজব। ও মুসলমান, আজকে কোটি 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 টাকার ডলার ওই ক্যালিফোর্নিয়ায় শেষ হয়ে গেল। আজকে তারা হুঁশ পায় না, তারা জানে না মুসলমানদের গায়ে যদি হাত দেয়, মুসলমানদের অভিভাবক, মুসলমানদের রব, মুসলমানদের স্রষ্টা, মুসলমানদের আল্লাহ, তিনি একজন এখনো রয়েছে। তিনি মানুষকে ছাড় দেয় কিন্তু মানুষকে ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, এ মুসলমান যদি মরে যায় শহীদ হয়ে যাবে, এ মুসলমান যদি বেঁচে যায় গাজী হয়ে যাবে। মরলেও শহীদ, বেঁচে থাকলেও শহীদ গাজী। এ মুসলমান মরলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। মুসলমান মরণের কোনো পরোয়া করে না, মুসলমান কোনো বেঈমানের কাছে এই মাথাটা নত করেনি এবং কিয়ামত পর্যন্ত করবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলে ইনশাআল্লাহ। নামাজ। এ মুসলমান, এখনো কি ভাবছেন তোলা হবে? এই যে হাতটা তুললাম, আল্লাহ দেখতে পেয়েছে না পাই নাই? আপনাদের কি মনে হয় আল্লাহ দেখেনি? আল্লাহর কোরআন কি বলে? আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে মাবুদ গো, ওই দুবরাজপুর মাদ্রাসায় জালসায় বক্তা আজিজুল মুর্শিদাবাদ থেকে এসে বলেছিল কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, মুসলমানদের প্রেমিক কারা, মাদ্রাসার প্রেমিক কারা? হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আল্লাহ জাহান্নামটা হারাম করে দিয়ে আল্লাহ আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি বলি বাপ, আজকে বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না। মুসলমানদের মসজিদ তোমরা একদিকে ভাঙবা আর একদিক দিয়ে মুসলমান মসজিদ তৈরি করে দেবে, তাও শিকার মসজিদ তোমরা শেষ করতে পারবা না। তাই আমি বলি, ও মুসলমান দরদি গো, আসুন আল্লাহওয়ালারা, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদের কাছে এ দুবরাজপুরের মাটিতে আমি লক্ষ লক্ষ টাকা চাইব না। আমি জানি এই দুবরাজপুরের মাটিতে লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে, কিন্তু আমি চাই না আমি আপনাদের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে আল্লাহর কোরআন গুলো 30 পারা, এই 30 পারা কোরআনকে জিন্দা রাখার জন্যে, 30 পারা কোরআনকে মজবুত রাখার জন্যে আমি 30 জন দুরুদিকে হাতটা তুলতে বলবো। ওগো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, নবীওয়ালা, কোরআন আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা, আমি 30 জন আল্লাহর প্যারা বান্দাকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি অল্প
অল্প অল্প করে পরে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমার মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি মাত্র 10 টাকা করে 1000 টাকার দাতা আজকে এই বাঁকুড়ার মাটিতে দেখতে চাই। আমি একবার তকবীর দেব, হাতটা তুলে দিয়ে বলবে ওগো হুজুর, আমি যাকাত থেকে, ফিতরা থেকে, ওসুর থেকে, সদকা থেকে, এককালীন দান থেকে 10,000 টাকা আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দেব। আমি একবার তাকবীর দিই, আসুন আল্লাহর কোরআনের জন্য 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আসুন বাঁকুড়ার মুসলমানেরা, সর্বপ্রথম একজন দরদি আল্লাহর কোরআনের খিদমতের জন্য, যে কোরআন কিয়ামত পর্যন্ত পড়া চলবে, যে কোরআনের এক একটা অক্ষরের বদলে একটা করে নেকি হয়ে যাবে, যে আল্লাহ একটা একটা করে নেকি আপনাকে দেবে। তাই আমি বলবো বাপ ও মাস্টার ডাক্তার ব্যাম সিং জমিদার, আল্লাহ কখন কোন টাইমে নিয়ে নিবে সব ফেলে দিয়ে চলে যেতে হবে। তাই আমি 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। ডানে বায়ে পেছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ, নগদ হোক বাকি হোক, থেমে দেবেন পরে দেবেন। মাত্র 10,000 টাকার দাতা আল্লাহর কোরআনকে মোহাব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম এতগুলা মানুষের মধ্যে একজন দরদি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো, আজকে বাঁকুড়া জেলার মাটিতে, এই দেশের মাটিতে, দুবরাজপুরের মাটিতে আল্লাহর কোরআনকে ভালোবেসে মোহাব্বতের সাথে 10,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। সর্বপ্রথমে একজন দরদি 10,000 ইনশাআল্লাহ। কে আছে? একজন ভাগ্যবান নাই? একজন নবীর প্রেমিক নাই? একজন দিন দরদি নাই? একজন কলমাওয়ালা মুসলমান? 10,000 কি এ বাবা? ইনশাআল্লাহ কোনো ব্যবসায়িক, কোনো জমিদার পয়সাওয়ালা বলে হুজুর আমার কাছে জান আছে, আমার কাছে মাল নাই, আমি পরে দেব, থেমে দেব, আস্তে আস্তে দেব, 200, 500, 1000 করে দিয়ে 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 আমি 6 মাসের মধ্যে শোধ করব, এমন কোন মুসলমান একজন দরদি ইমানদার আল্লাহওয়ালা না? ও বাঁকুড়ার মুসলমানেরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালারা কে আছো বাপ? সর্বপ্রথম আল্লাহর বান্দা 10,000 ইনশাআল্লাহ। একজন দরদি এতগুলা মানুষের ভিতরে একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ নাই? আগো নাই? এমন কোন মুসলমান দরদি নাই? কোরআনের প্রেমিক, থেমে দেবেন, আস্তে 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 দিয়ে দিয়ে শোধ করে দিব। মাত্র 10,000 হবে না ইনশাআল্লাহ? আল্লাহর মুসলমান দরদি শুনেলেন, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির পয়সা দেওয়ার মালিক কে? সম্পদ বদলহাটি থেকে একজন বিনা নামে 10,000 টাকা কে লিখছে? কোন দিকে? ওখানে কেন? এখানে এসো, ওপরে এসো। হ্যাঁ, এই সাইডে লিখছে। হ্যাঁ, আল্লাহ তাআলা ওখানে বসো, ওখানে বসো। আল্লাহ পাবে, তুমি ওই সাইডে বসো। আমি বলছি এখানে লিখছে না, কোথায় ভাবছো? আর না হলে এখানে, এখানে পাঠান, এখানে। হ্যাঁ হুজুর, এখানে পাঠান, এখানে ওপরে, ওপরে। ইনশাআল্লাহ একবার জোরে মোহাব্বত দিয়ে বলি না তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গছিল, বদলহাটি থেকে 10,000 জানিল।
আরো দোয়া করে আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা বেনামিকে তুমি মালা কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তোমার একজন বান্দা তিনি 10,000 টাকা আল্লাহর কোরআনের জন্য দেবে। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাপ 2 নম্বরের একজন দরদিকে আছো গো, একটু হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে বলি 10 ইনশাল্লাহ। এ বাঁকুড়ার মানুষ 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা ইনশাল্লাহ হবে না? দেখি কে আছে? এ মুসলমান, আল্লাহ আজকে আপনাকে দিয়েছে, কালকে যে সেকেন্ডের মধ্যে ভিখারি করতে পারে না এই গ্যারান্টি আছে? কথা বলুন। এ বাবা, আমার মুর্শিদাবাদের মাটিতে একজন মানুষ ছিল 700 বিঘে সম্পত্তির মালিক। কত বিঘে? 700। জীবনও ফকিরকে ভিক্ষা দিত না, কোনোদিন মাদ্রাসা মসজিদ বলে গেলে দরজা খুলতো না। আল্লাহ সব পারে। এ বাবা, 700 বিঘার জমির মধ্যে এখন 7 কাঠাও নাই। কেরালায়, বম্বে সারা জীবন ছেলে পিলি লাতি পুতি কাজ করছে আর খাচ্ছে, সচক্ষে প্রমাণ। তাই তো কবি বলেছে নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে রে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। ও দুবরাজপুরের মুসলমানেরা, 8 খান 4 খান 5 খান 6 খান করে তোমাদের গাড়ি রয়েছে। আল্লাহ জমি জায়গা গাড়ি বাড়ি সব নিয়ে দিয়েছে। আল্লাহ কালকে তোমাকে রাস্তার ভিখারি বানাতে পারে, এটা সেকেন্ড টাইম লাগবে না। আল্লাহর কোরআনের জন্য যদি হাত না ওঠে, আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে আল্লাহ কোরআনের হেফাজতের জন্য যদি হাত না ওঠে, ও মুসলমান গো, আল্লাহ কোন দিক দিয়ে নিয়ে নেবে তুমি নিজেও টের পাবে না। তাই আমি আপনাদের ভিতরে বলবো বাবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দেখেন কি নাম, কি নাম হলো? বাবু আনসারী। কোথা বাড়ি? নারে তাকবীর। আল্লাহ রফি জানা মান্না বাবু আনসারী ছিল। এ 10,000 টাকা বাবু আনসারী গো দিল। আরো দোয়া করি আমি বাবু আনসারীর জন্যতে শান্তি সুখতে তুমি দুনু জাহানেতে আল্লাহ। এ দেখেন 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবী বলে গেলেন মান তামাসসাকা বি সুন্নতি فسد أمتي فله أجر 100 شهيد। আল্লাহ নবী বলে গেলেন ফিতনা জামানায় যারা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ তাআলা আমল নামায় 100 শহীদের মর্যাদা দিবে। আমরা শহীদ মর্যাদা নেব না বাবা? এ বাবা, লিব না ধরে বলো। শহীদি মর্যাদা পাবে যারা, আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে তারা। কে আছো গো আমার নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দিয়ে 3 নম্বর সুন্নতকে জিন্দা করে 10,000 টাকার দাতা একজন। এ বাবা, এলাকার কোনো মুসলমান নাই, আল্লাহওয়ালা নাই, 3 নম্বরে নবীর সুন্নতকে জিন্দা করে 10,000 টাকা দিয়ে নবীর সুন্নতকে জিন্দা করে নবীর চোখের পানি টুকুন মুছিয়ে দেবে ইনশাআল্লাহ। আর একজন দরদি মাত্র 10,000 হবে না? কেউ নাই? হাই হাই হাই, এ মুসলমান, এটা বাঁকুড়ার মানুষ,
হাগো আজকে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য হাত উঠে না। আমরা জেহাদের ময়দানে ইসলামকে বাঁচানোর লেগে যাবো বলে মনে হয়? কথা কন না কেন? হ্যাঁ, আমরা তো মুরগির দরমায় গিয়ে শুভলক করি লুকিয়ে নাকি? হ্যাঁ, আরে তকবীর, তকবীরে তো জোর নাই বা। মনে হচ্ছে সোনামুখী হসপিটাল থেকে এসে বসলেন নাকি? জোরে বলি না রে তকবীর। আল্লাহ রব্বিনা নামানা সাদাম হোসেন ছিল, এ তোমার ও বান্দা গো দেখো 10,000 দিল। আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিন বন্ধু কি গো সুখের জীবন। মনে বনু ছিল তাহার ছিল বড় আশা, 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আরো তোমা করি আমি তাহার জলেতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহ ও মুসলমান, 3 নম্বর 10,000 হয়ে গেল। এই মাল বসো তো, 10,000 টাকা দিছো। আসলে 10,000 টাকা লাগবে উঠলে। হ্যাঁ হ্যাঁ, কই ও আমি যে টাকা দিতে উঠে এসেছি তা ভাবছি আমি উঠে পালাই নিয়ে ধান্দা দেখো ধেনে। শোনালেন, এই মজলিস থেকে যদি বিনা কারণে কালেকশন চলা পর্যন্ত উঠে যান, আমি জানবো আপনি ইসলামের পুরো শত্রু, ইসলামকে আপনি ভালোবাসেন না। মজলিসে নবীর মজলিসে থামেন, শোনেন, নবীর মজলিসে কিছু লোক গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার দলে। আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে আবু জাহেলের দলে গিয়ে বলছে না হুজুর ও খামাকাই আর কি করতে গেছিল মোহাম্মদের কাছে। আস্তাগফিরুল্লাহ, আসলে আপনার দলের লোক। এ বাবা, আল্লাহ বলেন গো নবী আপনি যাদেরকে বন্ধু মনে করেন ওরা বন্ধু না, ওরা হলো মুনাফিক, ওরা হলো ইসলামের মেন শত্রু। আজকে এই মজলিসে কিছু লোক আছে বাবা, এরা বক্তব্য শুনবে, যখনই আদায় শুরু করবে মুনাফিকের মতন উঠতে শুরু করে দেবে। বুঝতে পেরেছেন আমার কথা না? না এর থেকে ভাঙিয়ে বলতে হবে? হ্যাঁ, জানতে হবে ইসলামের শত্রু। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বাবা, বলুন তো আসমানি কেতাব কয়টা? 5টা? 4টা। কি কি? তাওরাত, জবর, ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত মর্যাদা, এত দাম, এত দাম, ওটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না। আর এই কোরআন কার ওপর অবতীর্ণ হলো কে বলতে পারবেন? এ কোরআন কার ওপর নাজিল হলো? এ কোরআন তো নাজিল হলো আমার নবীর ওপরে। আল্লাহ নিজেই বলেছে এ কোরআনকে আমি আমার নবীর উপর অবতীর্ণ করেছি। কোথায়? আব্দুল আজিম ওর আব্বার জন্য দিচ্ছে 10,000 টাকা। নারে তাকবীর! আব্দুল আজিম কোথা বাড়ি? দুবরাজপুর। যোগ্য বাপের যোগ্য ছেলে আব্দুল আজিম ছিল, এ বাপের কথা কুচিলের বুড়ে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে খবরেতে, ও ধারিয়ানি তুমি ছেলের দানেতে। মা পাশে দেখো মাওলা খবর হালতে, ও ধারিয়ানি তুমি দানের দৌলতে। আল্লাহ, এরকম ছেলে যদি আর গো হইতো, মা বাপের কত ছেলের মনে পড়ে যেত। আল্লাহ, এই দেখেন 4 নম্বর 10,000 হয়ে গেল বাবা। একটা কথা বলি বাঁকুড়ার মানুষ, আপনাদের দেশে আজান কবার হয় বাপ? ঠিক করে বলেন ভাই। যারা কমিটি বৃন্দ আছেন একটু মাদ্রাসায় যাবেন, আপনাদের কাছে আমি আপনাদের কমিটি, এরা কমিটি নাকি উঠে পালাইছে না? মানে এরা সুযোগ করছিল যে কখনো আমাদেরকে হেড মলবি উঠতে বলবে, বুঝলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা দরুদি মুসলমান, ও আল্লাহর বান্দা, আপনাদের দেশে আজান কবার হয় বললাম? নমাজ আমাদের দিকেও তাই হয়। এ বাবা, আমাদের দিকে হবে কেন? ওটা পৃথিবীতেই একই। কি বলছেন আপনারা বলুন?
ঠিক না বে ঠিক? ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নাই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের বিধান এক, ইসলামের আইন এক, ইসলামের কানুন এক। তাই ইসলামের খুঁটি হলো পাঁচ নম্বরে এমন কোনো দরুদি মুসলমান নাই গো, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো দিনওয়ালা হবে না 5 নম্বরে 10,000 টাকা। ইনশাআল্লাহ একটু হাতটা তুলে দেন আল্লাহর রাস্তায়, কোরআনের প্রেমিক 10,000। আহা, শোনেন, এই দেখেন, সুবহানাল্লাহ। কি নাম গো? একটু মুসাফা করবো না শোনা? তরুণ যুবক, এই দেখেন, আল্লাহ লেন। সাদ্দাম ভাই 10,000 বলি চলো, ও মন মানেনি, তুমি আমি 20,000 দিব। আল্লাহ মাসে মাসে দিয়ে দেবে। আল্লাহ তুমি জোরে সুরে বলি না, এই তুমি 20,000 টাকার দাতা সাদ্দাম। আর আমি বলি, দুবরাজপুরে আল্লাহ এত সম্পদ দিয়েছে, ইচ্ছে করলে এলাকার কয়েকটা মাদ্রাসা দুবরাজপুরের লোক চালাইতে পারে, পারে না? পারে না? কথা বলেন না কেন? আল্লাহ এই গোটা এলাকার মাদ্রাসাগুলাকে দুবরাজপুরের লোক একাই চালাইতে পারে, এরকম ক্ষমতা দুবরাজপুরের লোকের আছে, আছে না নাই? কিন্তু এই দেশের লোক কিন্তু খুব কৃপণ। কৃপণ বোঝেন তো? বকিল বোঝেন তো? হ্যাঁ। আর রাসূলুল্লাহ বলেছেন, বকিল কৃপণ হবে যারা, আল্লাহর জান্নাত পাবে না তারা। কি বলছেন আপনারা বলুন? আপনার টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ, ধন দৌলত সব ফেলে চলে যেতে হবে বাবা, কিছুই সঙ্গে যাবে না। এটাই সঙ্গের সাথী হবে না কিনা? জোরে বলুন, জোরে বলুন। ও ভাই মুসলমান, টিকে রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ও না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না বাবা। তাই আমি আপনাদেরকে বলি বাবু গো, 6 নম্বর আর একজন দরুদি 10,000। ভালো করে শুনে নাও, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, মানুষ যখন মারা যায়, কবরে যখন মাটি দেওয়া হবে, আপনাদের দিকে মাটি দেয় না? না পুড়িয়ে দেয় নাকি? মাটি দেয়। মাটি যখন দেওয়া হবে 5 দিন চলে যাবে। 5 দিনের পথে হাতের আঙ্গুলের কুনিগুলা লোকগুলা খুলে খুলে যাবে। 10 দিন হয়ে যাবে, মাথার চুল গালা খুলে খুলে পড়ে যাবে বাবা। 15 দিন হবে, পেটটা আপনার ফুলে যাবে। 20 দিনের মাথা আপনার পেটটা যখন ফেটে যাবে, 25 দিনের মাথায় খবর না, শরীরের কোনো মাংস খুঁজে পাবা না, আর ছাড়া কিছুই হবে না। ও মুসলমান দরদি, কিন্তু কবরের বাস কিন্তু পচে না। আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরার ঘটনা শোনে, আল্লাহর নবীর কাছে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে চলে যায়। নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ওগো খাদিজা, তোমার এই শাড়ি কেন সেলাই করার মতো, তালি দেওয়ার মতন কোনো কাপড় নাই, এই জন্য তুমি কান্না করো নাকি? না তোমার বাড়িতে বাজার না, এই জন্য কান্না করো বলো? খাদিজা বলেন, নবী গো, খোদার কসম করে বলি রাসূল, আমি আপনাকে 40 মণ স্বর্ণ হাতে তুলে দিয়েছিলাম, গাড়ি বাড়ি সম্পদ তুলে দিয়েছিলাম, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আমি কোনোদিন আমি নবী আপনাকে দুঃখ দিইনি। আজকে রাসূল গো, আমি আপনার কাছে 3টি জিনিস চাবো। ওগো নবী, আপনি দিবেন কি দিবেন না? খাদিজাকে নবী বলেন, ও খাদিজা, তুমি কান্না করো কেন? সর্বপ্রথম তুমি বলো। বলে, নবী গো, আমি খাদিজা ওই কবর দিকে বড় মনে ভয় হয়, খবর এত বড় কঠিন,
যে কবরে কোনো লাইট থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে কোনো বিছানা থাকবে না। ওগো নবী, ওই কবর দেখে বড় আমার ভয় হয়। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকম টেনশন করবা না, আমার আল্লাহ আমার দুইজন বিবি দিয়ে তোমার কবরের ভিতরে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, পাহারাদার আল্লাহ। খাদিজা চুপ চুপ হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ হলো কেন? কি কারণে? এই দুইজন বিবি পাহারা দিবে তার লাগি না। আল্লাহ নবীকে প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আগে তো কারো সঙ্গে আপনার বিয়ে হয় নাই, আপনি দুইজন বিবি কোথায় পেলেন বলুন? এটা কিন্তু বড় হিংসা বাবা। আছে না নাই জোরে বলুন? মেয়েদের ভিতরে এই হিংসাটা আছে না নাই? মানে মেয়েরা সব ভাগ দিতে জানে, কিন্তু স্বামীর ভাগ, হ্যাঁ, সব থেকে তিতো কি? কথা কন, তিতো কি? হ্যাঁ, কাক কালো কোকিল কালো, এ কালো মাথার কেশ, তার চাহিতে বাসি বেশি কালো মনের হিংসালেশ। হ্যাঁ না? নিমতিতা নিমতা তিতা আরো তিতা ঘর, তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল, এ গোল আলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। আমি আমার মা মন্দির সম্পর্কে বলবো, কিন্তু বাপরে আর একটা দরুদি মাত্র 10,000। বাপ, এত বড় মজলিসের ভিতরে আজকে যদি 10টা লোক যদি 10,000 করে না হয়, বাপ, এ তো দুবরাজপুরের দুর্নাম গো। এ তো দুবরাজপুরের লোকে দুবড়িয়ে খাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। ওই কথা বলেন না কেন? দুবরাজপুরের লোকের গলায় দড়ি দিয়ে মারা দরকার আছে না নাই জোরে বলুন? দুবড়িয়ে খাসে, দুবড়িয়ে খাসে গলায় দড়ি দিয়ে হবে? হ্যাঁ, জীবনে হবে না। তাই ইনশাল্লাহ বলে আর একটা মাত্র 10,000। ওই দেখেন আল্লাহর বান্দা, কি নাম? খাড়া হন, খাড়া হয়ে যান। কি নাম হুজুর? দেখেন, সাইফুল বিদ্যা। সাইফুল বিদ্যা। দর্শনে বলি না রে তুমি 6 নম্বর হয়ে গেল। কিন্তু কথা শোনেন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 দুজো ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাত যাব গো। আমরা কারা কারা আল্লাহ জান্নাতে যাব, একটু আল্লাহকে 2 হাত উঁচু করে সবাই দেখিয়ে দি। হাত তোলেন সবাই, আমরা জান্নাতে যাব। নামিয়ে দেন বাবা। 6 নম্বর হয়ে গেল দরদি গো। 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে। এমন কোন দরুদি মুসলমান দৌরাজপুরের মাটিতে নাই, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আর একজন মাত্র 10,000। দেখে ইনশাল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করনেওয়ালা আর একজন 10,000। কি আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার দাতা ইনশাল্লাহ একটা হবে না? একজন নাই ইনশাল্লাহ? সাথে মলকের বলি নাকি বদর বলবো? আগো হুজুর আমাকে বলল যে হুজুর যুবকরা তোমাকে খুব ভালোবাসে। আমি বুঝতে পারছি যুবকরা কেমন ভালোবাসে। এ বাবা, মেয়ে ছেলেকে কিল মারছে, বলছে হ্যাঁ তুমি কিল মারছো কেন? বলো তুই বুঝতে পারছিস না কিল কেন মারছি আমি? হ্যাঁ, এ বাবা,
তো এরা কেমন ভালোবাসে তো আমি বুঝতে পারছি বাবা। তো আমি আপনাদেরকে বলবো 10,000 দিতে হবে না, কমিয়ে দিলাম, একবারে কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকা ইনশাল্লাহ। চলে আসুন ইনশাল্লাহ, 5,000 5,000 5,000 করে আমি আপনাদের ভিতরে, এত বড় মজলিসের ভিতরে 10টা সেরকম আল্লাহর পেয়ারা বান্দা নাই? এখন নাই? 5টা করে 1,000 টাকা। আহা, এ বাপ, আজকে যদি মুসলমান মনে করে দিব না, মাদ্রাসা বাঁচানো যাবে না, ইসলামকে টিকানো যাবে না, কোরআনকে রাখা যাবে না, তাই আমি আপনাদের ভিতর থেকে 5টা করে 1,000 টাকার দাতা, ইসলাম দরদি, দিন দরদি, কলমাওয়ালা, আল্লাহওয়ালা, ব্যবসাতে বরকত দিবে আল্লাহ, বাড়িতে বরকত দিবে আল্লাহ, মাঠে ফসলে বরকত দিবে আল্লাহ, ইজ্জত বাড়িয়ে দেবে আল্লাহ, সম্পদ বাড়িয়ে দেবে আল্লাহ, তাই 5,000 করে টাকা 10 জন। কি হবে না? একজন দরদি নাই? সর্বপ্রথম আমি একটা কথা আপনাদেরকে শোনাই। আপনার এখানে যতগুলো মানুষ আছেন, ডানে বায়ে পিছনে সামনে উপরে, সবাই মিলে হাতটা তুলে দিয়ে বলেন যে হুজুর আমাদের দেশে 5,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। তুলেন হাত। এই দেখেন মাশাআল্লাহ, কি নাম? মিঠু মিদ্দা। কোথা বাড়ি? তোমরা আল্লাহর পেয়ারা বান্দা মিঠু মিদ্দা ছিল, এ সর্বপ্রথমেতে 5,000 টাকা দিল। ওদের মা বোনদের কাছে রুমাল নিয়ে পাঠান, পাঠিয়ে দেন, মা বোনদের কাছে রুমাল নিয়ে পাঠান। এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও। আপনার দিকে মা বোনের লক্ষ্মীর ভান্ডার পায় না? পাই তো। 1,000 করে আজকে তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙো, ভাঙো। 1,000 করে টাকা তোমরা দিবা ইনশাল্লাহ। দিবে দেশের মা বোনেরা, 1,000 করে দিবে ইনশাল্লাহ। ওই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহর পেয়ারা বান্দা, আমি মাত্র 5,000 করে দেখতে চাই বাপ। কি গো আপনাদের দেশে এমন জি, এই রুমালটা দেন হুজুর, দেন রুমালটা। এই যে রুমালটা গেল, মা বোনেরা দেখো, রুমাল আবার তোমরা নিয়ে পাইলি যেও না। আমি পাঠানো তোমাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দাও, ইনশাল্লাহ লোড করে দিবা। আমি আপনাদের কাছে বলবো বাপ, 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই গো। এ বাবা, জোড়া করার জন্য ইনশাল্লাহ 5,000 টাকা দাতার একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। একজন ইনশাল্লাহ। কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন নবীর প্রেমিক আছে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য মাত্র 5,000 টাকা চাই। হাই হাই, তো পলাশপুরের মানুষ এমন করেই দেখেন আল্লাহর বান্দা। কি নাম? কি নাম? বুলবুল মন্ডল। কোথা বাড়ি? বোয়ালচন্ডী। বুলবুল মন্ডল। হ্যাঁ গো, এখানে বাজিতপুরের লোক তো একটাও মুখ খোলেনি। বাজিতপুরের লোক আসেনি নাকি? হ্যাঁ, কই বাজিতপুরের লোক কই? এই এলাকার ভিতরে সব থেকে দিল বড়, মন বড়, অন্তর বড় হলো বাজিতপুরের লোকের, বুঝলে হবে না। হ্যাঁ, বাজিতপুরের লোকের। তাই আমি আপনাদের কাছে 10,000 5,000 নিব না বাপ, একবারে কমিয়ে দিলাম, মাত্র 2,000 2,000 2,000 2,000 করে টাকা। যখন আপনার মাল উঠবে, জাকাত হোক, ফিতরা হোক, অসুর হোক, যেভাবে পারবেন 2,000 করে টাকা ইনশাল্লাহ বাপ। আপনাদের ভিতর থেকে কারা কারা আছে আল্লাহর কোরআনে খিদমতের জন্য হাত উঠান। এই দেখেন একটা, কি নাম? শেখ আসগর আলী। কোথা বাড়ি? ময়না পুকুর। শেখ আসগর আলী 2,000 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা আসগর আলী ছিল, এ সর্বপ্রথমেতে 2,000 লিখির। আল্লাহুম্মা আমিন। আসুন গো বাবা, মাত্র 2 করে 1,000 টাকার দাতা। এই দেখেন 2,000। কি নাম? হাফেজ মফিজুল ইসলাম। কোথা বাড়ি?
আজ আল্লাহ মামি যোগ্য বাবা যোগ্য ছেলে এখানেতে ছিল হাফেজ মফিজুল দেখো 2000 দিল আরো 2 টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন বলি বাপ মাত্র 2 টাকা আহা যে টাকায় হবে না গাড়ি হবে না বাড়ি এই বসান বসান উঠে কে উঠছে টাকা এখানে সব 2000 টাকা দিয়ে যান হ্যাঁ এসব সব দেখো মৌলা এখানেতে ছিল 2000 টাকা দেখো দেখো গোনা নিল আনো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিজু বন্ধু কি গো সুখের জীবন ও মুসলমান এই দেখেন 3 নম্বর হয়ে গেল আমি আপনাদের ভিতরে 2000 কোটি টাকা দেখতে চাই বাবা কে আছো তুই দেখেন কি নাম আনারুল সহ দেখো গো এখানেতে ছিল 2000 টাকা দেখো মাদ্রাসাতে দিল আল্লাহ আসুন